অনেক দিন আগে দক্ষিণ ভারতের এক শান্তিপূর্ণ রাজ্যে রাজা গাধীর শাসন চলছিল। সেই রাজ্যের গৌরব ছিল রাজকন্যা অহলা। তার সৌন্দর্য, সরলতা এবং পবিত্র চরিত্র রাজ্য জুড়ে বিখ্যাত ছিল। কিন্তু তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নিয়েছিল, যেখানে চ্যালেঞ্জ ও মুক্তির গল্প লুকিয়েছিল। অহলা, যিনি সাধনা ও আত্মঅন্বেষণে নিবেদিত ছিলেন, একদিন ঋষি তার কাছে এলেন। কিন্তু ঋষির অন্ধকার প্রলোভনে পড়ে অহলা ভুল পথে পা বাড়ালেন। এই ভুল তার সরল জীবনকে তছনছ করে দিল। অপমান ও পাপবোধে তিনি সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। এই খবর পৌঁছল করুণাময় শ্রীকৃষ্ণের কানে। গোপালের রূপে কৃষ্ণ অহলার কাছে এলেন। তিনি অহলার কাছে গিয়ে বললেন, অহলা, তোমার ভুল তোমার পরিচয় নয়। তুমি তপস্যা ও কষ্টের মাধ্যমে তোমার শাস্তি ভোগ করেছ। এখন সময় এসেছে তোমার পাপমুক্তির। কৃষ্ণের দয়া ও স্নেহে অহলা অভিভূত হলেন। তিনি কৃষ্ণের কথায় অনুপ্রাণিত হয়ে পবিত্র পথে ফিরে যাওয়ার সংকল্প নিলেন। কৃষ্ণ তাকে আশীর্বাদ করে বললেন, তোমার পাপ মুক্ত হয়েছে, এখন সত্যের পথে এগিয়ে যাও। অহলা আবার সাধনা ও পবিত্রতায় নিজেকে নিবিষ্ট করলেন। তার গল্প দয়া, ক্ষমা এবং শ্রীকৃষ্ণের করুণার প্রতীক হয়ে রয়ে গেল। অহলার এই কাহিনী আমাদের শেখায় যে ভুল শুধরে আত্মশুদ্ধির পথে ফিরে আসা সবসময় সম্ভব। শ্রীকৃষ্ণের দয়া সর্বদা তাদের জন্য উন্মুক্ত, যারা তা সৎ মনে অনুসরণ করে।